আজকের যে লেখাটা তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষ তারুণ্য তারুণ্য তারাই যারা আজকে এই আগামী নির্বাচনে প্রথম ভোটার হয়েছেন, তাদের প্রথম ভোটটা ধানের শীষের পক্ষে হোক। এই ধানের শীষের পক্ষে আনতে কি করতে হবে আমাদের? এই যে আপনারা সামনে যারা আছেন, আপনারা প্রত্যেকেই যার যার ঘরে যার যার সন্তানকে বোঝাইতে হবে যে তোমার জীবনে প্রথম ভোটটা দেবা, সেটা ধানের শীষে ভোটটা দিও, এই দেশের জন্য মঙ্গল হবে। দেখুন, আজকের যে সভা সময় সংকীর্ণ, বক্তব্য দেওয়ার কি আছে, এটা ভোলাবো ইউনিয়ন, আমি ভোলাবো ইউনিয়নের সন্তান, আমাকে প্রধান অতিথি বানিয়েছেন, আমি সেটারও যোগ্য না বা পুরো প্রয়োজন ছিল না। কথা ছিল সামনে কয়েকটা টুল টেবিল নিয়ে আমরা একটু আবার আলাপ আলোচনা করবো, কিন্তু এত বড় সভা পারফেক্ট করবে। আর যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ। তবে আগামী দিনে আপনারা যে চিন্তা বা যে বক্তব্য শুনছেন, নমিনেশনের চিন্তা তো এখন না। মনির ভাই তো নমিনেশনের মধ্যে আপনি, উনি দুইটা নির্বাচন করেছে, ওনাকে খালেদা জিয়া তারেক রহমান না করেছে যে আপনারা নির্বাচন করতে পারবেন না? উনি তো নমিনেশন নিয়ে আছেন, উনি তো শুধু নির্বাচনের সময় এমপি হইতে আসেন নাই, উনি বাংলাদেশটা স্বাধীন করে বা বাংলাদেশে এই বাংলাদেশ জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে এই বাংলাদেশের মানচিত্র উনি এক দাবিদার। এই বাংলাদেশের জন্য, বাংলা একটা দেশ গঠনের জন্য উনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। আমরা সেই লোকের পক্ষে আছি। আর বিগত দিনে আরেকজন মুক্তিযোদ্ধা এই রূপগঞ্জ থানা এমপি এবং মন্ত্রী হয়েছেন, যার নাম কাজী গোলাম দস্তগীর। উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে প্রতিটা ইউনিয়নে কিছু কিছু চুক্তিযুদ্ধ তৈরি করেছেন। চুক্তিটা কি ছিল? দেশের মাটি সব খেয়ে ফেলবে, আমাকে অর্ধেক দিবে, অর্ধেক তোমরা খাবে। সেই দলে যারা গিয়েছিল, আগামী দিন যারা ভোট চাইতে পারবে, এই যে ভোটের রেটটা কাজী সাহেব, প্রতি ভোটের রেট যে 2000 টাকা করে উঠাই দেওয়া গেছে, একটা ভোটের দাম 2000 টাকা। আগামী দিন যদি ভোট চাইতে চান তাহলে আপনাদের কাছে বলবো না, কারণ এরা তো মনে করবো যে ভোট আছে টাকা, কিন্তু বিএনপি তো টাকা দেয় না। আপনারা দেখেন, জিয়াউর রহমান যখন দেশটা হাতে নিয়েছিল তখন বাংলাদেশটা ছিল কি একটা তলাবিহীন জুড়ি। আর আজকে বর্তমানে বাংলাদেশটা কি তলাই নাই, ওই ধুলোই নাই, ওই ঝুড়িটাই নাই, শুধু দেশের একটা মানচিত্রের রেখ আছে। দেশটা তৈরি করতে হবে। তার মানে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, একটা জরাজীর্ণ বাংলাদেশকে নিয়ে ক্ষমতায় এসে পুনরায় এই বাংলাদেশটাকে আবার উজ্জীবিত করেছে। তাই আমাদের আগামী নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে, অবশ্যই আমাদের দেশটাকে গঠন করতে হবে, দেশটাকে স্বাবলম্বী করতে হবে। তাই প্রকৃত যারা দেশটাকে ভালোবাসেন, আমাদের সেই নেতার প্রয়োজন। যারা গাজীর অনুসারী, যারা গাজীর আচরণ সৃষ্টি করতেছেন, যারা গাজীর সবকিছু দেখে আজকে এই রূপগঞ্জ বলেন সারা বাংলাদেশে যে অবস্থান সৃষ্টি করতেছেন। কারণ আমরা তো মনে করে রাজনীতি নামে কি লুটে ফুটে খাওয়া, রাজনীতি নাম লুটে ফুটে খাওয়া নয়। রাজনীতিকর নাম হইল যারা রাজনীতি করবে তারা দেশ গঠন করতে হবে, সমাজ গঠন করতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে এবং এই রাষ্ট্রের উন্নয়ন করতে হবে। আমরা বিগত দিনের ইতিহাসগুলো যখন দেখি, যারা রাষ্ট্র ছিলেন, যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, জিয়াউর রহমানের তো নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, জিয়াউর রহমানের তো হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক ছিলেন না। আপনারা বহির্বিশ্বে তাকিয়ে দেখেন, যারা রাজনীতি করে তারা নিজে কষ্ট করে তাদের জনগণকে সুখে রাখার জন্য। আর আমাদের দেশে আগামী দিনগুলিতে আপনারা দেখেন, যদি রাজনীতি করে লুটে ফুটে না খাইতে পারে, কয়জন নেতা পান আপনারা দেখেন? একটা নেতা থাকবে না, থাকবে শুধু সাধারণ মানুষগুলা। তাই অনুরোধ করবো, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, নমিনেশন কে পাবে সেটা আমাদের ব্যাপার না। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদীকে রক্ষা করতে হলে আপনাদের মতন সাধারণ মানুষরাই ভোটারদের কাছে যেতে হবে। আপনারাই যাবেন ভোটারদের কাছে, এবং সেই কাজটা আমরা এখন থেকেই করবো। যাই হোক, আগাম দিয়ে ফেলবো।
উপস্থিত যারা আছেন এবং যারা আয়োজক আছেন, যারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মনির ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন বিগত দিনের মতো মনির ভাইকে এই রূপগঞ্জের ধানের শীষের প্রতীকের পোস্টারের মধ্যে আমরা পাই, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।